নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সিম্পল বেঙ্গলি টিউটোরিয়াল। তো বন্ধুরা, আপনারা কি ইউটিউবার হতে চান, প্রচুর টাকা আয় করতে চান? তো তার জন্য আপনাদেরকে তো ভিডিও বানাতে হবে, তাই না? তো আপনি ভাববেন যে ভিডিও বানাতে গেলে তো তাহলে দামি ডিএসএলআরের দরকার, ভালো লাইটের দরকার, ভালো মাইক্রোফোনের দরকার। তো আমার তো কিছুই নেই, তাহলে আমি কিভাবে ইউটিউব ভিডিও বানাবো? তো ইউটিউব ভিডিও বানাতে গেলে আবার ভালোভাবে আপনাদেরকে ভিডিওকে এডিট করতে হবে, সেটাও আমি পারি না। থাম্বনেল এডিট করতে হবে, সেটাও আমি পারি না। তাহলে আমি কিভাবে আমি ইউটিউব থেকে টাকা আয় করব? তো আপনি বিভিন্ন রকমের চিন্তা করছেন, মানে চিন্তা করে করে সময়কে নষ্ট করে দিচ্ছেন। তো সময়কে নষ্ট করলে চলবে না। তো এই ভিডিওটা শুধু আপনার জন্যই, যে আমি কিভাবে আপনি প্রফেশনালভাবে ইউটিউবিং করবেন, ভালোভাবে কাজ করবেন। তো সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করুন, তাহলে বুঝতে পারবেন। আর হ্যাঁ বন্ধুরা, আরেকটি কথা বলে রাখি, যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক করে দিন। তো চলুন ভিডিওতে যাক। বন্ধুরা, 1 নম্বর বিষয় হলো, তো আপনাকে ইউটিউব ভিডিও বানাতে গেলে তো ভালোভাবে আপনাকে শ্যুট করতে হবে। তো সেই শ্যুটটা আপনি কিভাবে করবেন? আপনারা মানে ইনডোরের ভিতরে সবসময় শ্যুট করবেন, যেন আপনাদের এই ব্যাকগ্রাউন্ড ভালো থাকে। মানে আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন, ব্যাকগ্রাউন্ড যেন ভালো থাকে। আর আপনারা মানে ফোনটা কিভাবে রেখে আপনারা করবেন, ভিডিও তৈরি করবেন, আপনাদেরকে স্ট্যান্ড কেনার কোনো দরকার নেই। তো প্রথমে আপনারা উঁচু জায়গায় 2-3টে বই, আপনাদের পড়ার বই রেখে, তো সেখানে ক্যামেরাটাকে এরকমভাবে রেখে দিয়ে আপনারা শ্যুট করবেন। তো এক্ষেত্রে কী হয়, মানে ফোনটা স্টেবিল থাকে, অথচ ভিডিওটা ভালো হয়। মানে আলো যেন থাকে, আর সেই জায়গায় যেন ভালো আলো থাকে। তো আপনারা এই করে ভালোভাবে আপনারা ভিডিওকে করতে পারবেন। তো আর একটা 2 নম্বর বিষয় হলো মানে মাইক্রোফোন। তো মাইক্রোফোন দেখুন, আপনার কাছে যদি 1000 টাকা কিংবা 1500 টাকা আপনাদের কাছে বাজেট থাকে, তো অবশ্যই আমি আপনাদেরকে বলবো বুইয়া M1 যে মাইকটা আছে, তো এটার দাম এই দেখুন আমার কাছে আছে। তো এটার দাম পড়বে 800 টাকা। তো আপনারা 800 টাকা থেকে অনলাইন থেকে কিনে নিতে পারেন। তো এতে কি হয়, মানে ভালো একটা ভালো গুণমানের, মানে একটা ভালো সাউন্ড কোয়ালিটি আছে। মানে সাউন্ডটা, অডিও রেকর্ডটা আপনার ভালো প্রফেশনাল হয়, জোরে ভয়েসটা হয়, খুব একটা মানে নয়েজ আসে না বাইরে থেকে। আর আপনি যে কথা বলছেন, তো এটা নয় মানে খুব একটা স্মুথ রেকর্ড হয়। তো আপনাদেরকে এই জিনিসটা আপনাদেরকে আমি সাজেস্ট করে বলবো, এই জিনিসটা আপনারা কিনে নেবেন অবশ্যই। আর আপনাদের কাছে যদি আর কোনো ব্যাকগ্রাউন্ড যদি না আপনাদের কাছে ভালো লাগে, মানে ভালো হয়, তো ভালো না লাগলে আপনারা কি করবেন, তো এরকম পিছনে দেখতে পাচ্ছেন এরকম কালো পর্দা। তো এরকম পর্দা 200-250 টাকা দাম নেবে। তো অনলাইন থেকে আপনারা পারচেস করে নেবেন। পারচেস করার পর আপনারা ব্যাকগ্রাউন্ড যদি খারাপ হয়, তো সেখানে আপনারা ইউজ করে আপনারা টাঙিয়ে নেবেন ব্যাকগ্রাউন্ড পর্দা। তো তার সামনে আপনারা শ্যুট করবেন। তো এক্ষেত্রে কী হয়, ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর মানে থাকে। তো আপনাদের ভিডিওটাও খুব সুন্দর প্রফেশনাল দেখতে লাগে। তো আপনারা এইভাবে শ্যুট করবেন। তো আর আরেকটি বিষয় আপনাদেরকে বন্ধুরা আমি বলে রাখি, তো আপনারা ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনারা দেখবেন। তো আমিও আপনাদেরকে এই ভিডিওটা নিয়ে আসবো, মানে এই ভিডিওটা পরবর্তীকালে আমি করব। তো আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনারা কি করবেন। তো মানে ভালো প্রফেশনালভাবে ইউটিউবের কিভাবে থাম্বনেল বানাতে হয়, ইউটিউবে অনেক ভিডিও আছে, তো সেখান থেকে আপনারা দেখে নেবেন। সব কিছু শ্যুট হয়ে যাওয়ার পর ভালোভাবে থাম্বনেলটাকে এডিটিং করে নেবেন। এডিটিং করার পর তো তারপর ভিডিওটাকে আপনারা কাইন মাস্টার কিংবা ভিএন, ক্যাপকাট, তারপরে ইনশট আছে, তো বিভিন্ন রকমের অ্যাপস আছে। তো সেখানে গিয়ে আপনারা মানে ভিডিওটাকে ফেলে দিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে তারপরে আপনারা ভিডিওটাকে কেটে সাউন্ড ইফেক্ট একটু লাগিয়ে
তো আপনারা প্রফেশনালভাবে ভিডিওকে এডিটিং করতে পারবেন। তো এক্ষেত্রে কী হয়, মানে এডিটিং তো আপনাকে করতে হবেই মাস্ট, যে কোনো ভিডিও যত ভালো ভিডিওই হোক, তো এডিটিং আপনাকে করতে হবেই। তো এক্ষেত্রে কী হয়, আরও মানে আপনি যে শ্যুট করছেন যে ভিডিওটা, তো সেই ভিডিওটা শ্যুট করার পরও আপনি এডিটিং করলে হচ্ছে ভালো, আরও একটু প্রফেশনাল হয়ে যায়, মানে ভিডিওটা একটু স্বাচ্ছন্দ্য চলে আসে। তো এরকম বিষয়গুলো আপনাদেরকে মাথায় রেখে আপনারা স্টেপ বাই স্টেপ এরকম ফলো করুন। ফলো করার পর তো আস্তে আস্তে কাজ করুন, কাজ করতে করতে দেখবেন আপনাদের মাথায় এমনি আইডিয়া চলে এসছে। তো আইডিয়া চলে এলেই মানে যখনই একটা দুটো ভিডিও ছাড়বেন তখন হয়তো ভিউজ আসবে না, তো তারপর আস্তে আস্তে ভিডিও ছাড়লে একটা অ্যাভারেজ ভিউ চলে আসবে। তো আপনাদের ভিডিও যেমনই আপনি ছাড়ুন না কেন, তারপর দেখবেন আপনার অডিয়েন্স ওই ভিডিও আপনার দেখতে চাইছে। মানে ওইভাবে আস্তে আস্তে আপনি চ্যানেলকে গ্রো করে আপনি নিয়ে যেতে পারবেন। আর সো মানে আপনার 1000 ঘন্টা এই 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে গেলেই তো তারপর মনিটাইজেশন শুরু হয়ে যাবে। তো আপনারা স্টেপ বাই স্টেপ এরকমভাবে কাজ করুন। তো কাজ করতে করতে দেখবেন আপনাদের এই পথটা যেটা আছে, তো ওটা সরলই পথ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর কমেন্ট করে জানান কেমন হয়েছে ভিডিওটা, আর লাইক করে দিন, আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিন। তো আজকের মতো ধন্যবাদ, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।